মথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছিল সেই ৪৯ জনকে নিয়ে আসার প্রক্রিয়া এনআইএ তরফ থেকে করা হচ্ছে। আমরা দেখছি এখানে এনআইএর যারা অফিসাররা তারা এখানে রয়েছেন এবং তারা এখানে রয়ে তারা কিন্তু পুলিশের লালবাজারে রেখেছিলেন এই অভিযুক্তদের মালদা থেকে নিয়ে এসে। এরপর দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, আলাদা করা হয়েছে ব্যারিকেড, এবং তার সাথে সাথে আমরা দেখছি যে মথাবাড়ি কাণ্ডে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের তরফ থেকে পরবর্তীকালে 12টি মামলা রুজু করার পর এনআইএর তরফ থেকে এই যে ৪৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদেরকে হ্যান্ডওভার নিতে হবে। আদালতের যে নির্দেশ সেই নির্দেশের পর ইতিমধ্যে আমরা দেখছি যে এনআইএর অফিসাররা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা অভিযুক্তরা তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং যখন তাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা যে ঘটনা ঘটিয়েছে বিচারকদের উপরে হামলার ঘটনা, সেই ঘটনায় কিন্তু ধিক্কার জানিয়ে আমরা দেখছি এখানে অনেকেই রয়েছেন যারা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলার পিছনে কারণ হচ্ছে যে ঘটনায় বারবার করে ভৎসনার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। তার কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছিল এবং এনআইএ স্পেশাল কোর্ট কলকাতা অর্থাৎ নগর দায়রা আদালতে এই মামলার শুনানি হয় এবং সেখানেও কিন্তু এই যে ভয়াবহ ঘটনার কথা কিন্তু জানানো হয়। এরপর আমরা দেখছি যে এই অভিযুক্তদের 16 তারিখ অর্থাৎ আজকে তাদেরকে উপস্থিত করার কথা বলা হয়েছিল এবং সেই মর্মে তাদেরকে আজকে এনআইএর অফিসাররা নিয়ে আসছেন এবং কলকাতা পুলিশের অফিসাররাও এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এই সিটি সেশন কোর্ট বা নগর দায়রা আদালতের ঠিক নগর দায়রা আদালতের প্রধান গেটের সামনে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন এবং তার সাথে সাথে আমরা এখানে দেখছি যে প্রচুর সংখ্যায় আমরা দেখলাম মোফাক্কেল তাকে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং ধিক্কার জানানো হচ্ছে। একদিকে যেমন একের পর এক অভিযুক্তদের বার করা হচ্ছে, মোফাক্কেলকে আমরা দেখলাম এবং তার সাথে সাথে অভিযুক্ত বলবো দেখানোর জন্য যে ধিক্কার জানানো হচ্ছে সেই ছবিটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করা হচ্ছে, ধিক্কার জানাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এই যে বিক্ষোভ একেবারে উত্তেজনার পরিস্থিতি নগর দায়রা আদালতে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।